এই জায়গায় কি কি পাওয়া যায়? এখানে আপনার অরিজিনাল লোক কইছে হেপের মারা গেছে। হেই গাইস, আসসালামু আলাইকুম, ইটস মিশাপ। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার হযরত ইয়ারউদ্দিন খলিফার মাজারে। তো এই মাজারের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবো এবং তার সাথে সাথে এখানে আসা যাওয়ার ভাড়া এবং কীভাবে আমরা যাতায়াত করবেন তা সম্পর্কে ফুলি ডিটেলস জানবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আপনারা যারা পটুয়াখালী এবং বরিশাল বা বিভিন্ন জেলা থেকে এই মির্জাগঞ্জ মাজারে আসবেন, তারা সর্বপ্রথম পটুয়াখালী চৌরাস্তায় আসতে হবে। তারপর এখান থেকে অটো বা বিভিন্ন অন্য কোনো যানবাহন নিয়ে চলে আসতে হবে পটুয়াখালী পায়রাগঞ্জু ফেরিঘাট। তবে এখানে অটো ভাড়া মাত্র 20 টাকা, এবং এখান থেকে অন্য কোনো যানবাহনে যদি আপনারা যেতে চান তাহলে এখানে ভাড়া টাকা দাম দর করে নেবেন। তো গাইস, কথা বলতে বলতে চলে আসলাম পায়রাকুঞ্জু ফেরিঘাট। তো এখান থেকে নদী পারাপারের জন্য আপনারা ফেরি বা ট্রলার পেয়ে যাবেন। ট্রলারের প্রতিজন ভাড়া 20 টাকা, এবং আপনারা যদি সঠিক সময় ফেরি পেয়ে যান তাহলে একদম ফ্রিতে চলে যেতে পারবেন নদীর ওপার। তারপর কিছুক্ষণের মধ্যেই ফেরি দিয়ে রওনা হই নদীর ওপার যাওয়ার উদ্দেশ্যে, এবং এই নদীটি পার হতে মাত্র 10 মিনিট সময় লাগে। তো গাইস, কথা বলতে বলতে চলে আসলাম নদীর এপারে। তো নদীর এপার এসে আপনারা অটো বা মোটরসাইকেল নিয়ে সোজা চলে আসবেন মির্জাগঞ্জ মাজারের সামনে। তো এখান থেকে অটো ভাড়া 20 টাকা এবং মোটরসাইকেল নিয়ে ভাড়া পড়বে 50 টাকা। তারপর এই সোজা পথ ধরে 5 মিনিট গেলেই দেখতে পারবেন হাতের বাম পাশে মির্জাগঞ্জ মাজারের এরকমের একটি বড় একটি গেট। তো গেটের ভিতরেই ঢুকি সোজা একটি রাস্তা ধরে মির্জাগঞ্জের সামনের মাজারের সামনে এই পথ ধরে গেলেই পৌঁছে যাবেন। তো গাইস, ফাইনালি চলে আসলাম এই মাজারের মধ্যে, এবং এটা হলো এই মাজারের মসজিদ। তো আমরা এখানে এসে জোহরের সালাত আদায় করিনি, সালাত শেষ করে বের হয়ে পড়লাম, এবং এই মসজিদের পাশেই রয়েছে একটি আম বাগান। তো গাইস, জানা যায় হযরত ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন 38 বছর, তখন তার স্ত্রী এবং একমাত্র পুত্র কলেরা রোগে মারা যায়। তা সহ্য করতে না পেরে পরবর্তীকালে বেশিরভাগ সময় তিনি মসজিদে ইবাদত বন্দেগী করত এবং জায়নামাজে বসে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াতে মগ্ন থাকতেন। এবং স্ত্রী এবং পুত্র বিয়োজনের পরপরই তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে আগমন করেন, এবং এসেই তিনি জামা টুপি ইত্যাদি সেলাই করে জীবিকা নির্বাহ করতে থাকেন। এ কারণেই এক সময় তার নামের পাশে খলিফা শব্দটি যুক্ত হয়ে যায় এবং তিনি ইয়ারউদ্দিন খলিফা প্রসিদ্ধ লাভ করে। তো গাইস, চলুন শুনে আসি এই মির্জাগঞ্জ মাজারের মাদ্রাসার একটি ছাত্র মুখ থেকে হযরত ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু আনহুর অলৌকিক ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। মাছ পাঠাইছে, পাঠানোর পর রাখার পর ওই মাছগুলো সারিয়ে দিয়েছে নদীতে। সারিয়ে দেওয়ার পর সেবার ওই যাদের দারোগাজার পাঠাইছে যাই কর যে স্যার এরকম খলিফা সাহেব মাছগুলো সব নদীতে সারিয়ে দিয়েছে। এবার দেওয়ার পর আমার মাছ আমার পুকুর তুলিয়া, তারপর এই খলিফা এই দারোগাজারে পাঠাইলে যাই আবার মাছ চাইছি। এরপর একটা ভান্ড লইয়া নদীর পানিতে ধরিয়া এবার মাছের ডাক দিয়েছে, সব মাছ আবার এবার এই কইতে গেদের মানা করছে। এবার ওই দারোগা বলে কেউ তোর কইছে, কর পর মারা গেছে। হেকেল কইছে যে যদি কেউ তোর কও হলে মারা যাবে। এবার অনেকদিন লোক কইছে হেকেল মারা গেছে। তারপর চলে আসলাম মসজিদের পিছনে। এই মসজিদের পিছনেই রয়েছে হযরত ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু আনহুর কবরস্থান, এবং তার সাথে এখানে আরও অনেকেরই কবর রয়েছে। তো গাইস, এটা হলো হযরত ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু আনহুর এর সফর সঙ্গী মরহুম গগন আলী মল্লিকের কবরস্থান, এবং এর পাশেই রয়েছে হযরত খলিফা রাদিয়াল্লাহু আনহুর কবরস্থান। তো গাইস, এই কবরস্থানটা কিন্তু একেবারে নদীর পাশেই, নদীর সাইডেই অবস্থিত। তো গাইস, তারপরেই চলে আসলাম হযরত ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফের অফিস ভবন, এবং তার পাশেই রয়েছে মহিলা ইবাদত ঘর। তো এখানে যারা মহিলার শরণার্থীরা আসে তারা এই ঘরে বসে ইবাদত বন্দেগী করে। তো গাইস, এই অফিস ভবনের পাশেই রয়েছে একটি মিনি মার্কেট। তো চলুন এই মিনি মার্কেটের ভিতরে কি কি পাওয়া যায় এবং তার দাম কেমন তা দেখে আসি। এই জায়গায় কি কি পাওয়া যায়? এখানে আপনার 100 কেজি চাল, 100 কেজি গুড়, আগরবাতি, মোমবাতি, গোলাপ জল, টুপি, তপসি, এরকম সব পাওয়া যায়। কি রকমের দাম, মানে স্বাভাবিকের তুলনায় দাম বেশি না কম? না, দাম বেশি না, বাজার দরে আর কি। বাজার দরে। তো কি রকমের কি দাম আমার একটু দেখাও। চাল আর গুড় 230 টাকা,
এগুলো চাল 100 কেজি গুড় এগুলোর দাম কত করে? এই আছে আপনার 150 টাকা। 150 টাকা করে 3 পিস। আরো তবজিগুলোর দাম কত? এই তবজি কি রকমের কি দাম? সবজি আছে বিভিন্ন রকমের রেটে। এগুলোর বিভিন্ন রেট, এক একটার এক এক রকমের রেট। হ্যাঁ এক একটা এক একটা। এই জায়গায় আপনার কসমেটিক আইটেম পাওয়া যায়। আরো কি কি মেয়েদের হাদিসের কসমেটিক? বইটি আছে। হ্যাঁ হাদিসের মানে কত বছর ধরে তোমরা এখানে এই দোকান আছে বিক্রি করতেছো? অনুমান 20 বছর। 20 বছর আমার তো ধরে? বয়স 20 বছর না, হ্যাঁ। আমি ছোটবেলা থেকে এই জায়গায়। ও আচ্ছা আচ্ছা। দাম কি রকমের এই অলমেট গুলোর? এগুলো আপনার 150 টাকা আছে, 120 টাকা আছে, 250 টাকা আছে। মানে কি কি রকমের আতর পাওয়া যায়? কি কি ধরনের? কাঁচা বেলি আছে, তারপর গোলাপ সব আছে। থেকে ভালো আতর কোনটা এই জায়গার? ভালো আতর আছে আপনার, বেশিরভাগই পছন্দ করে যে আপনার চকলেট ফ্লেভার আছে। ওটার দাম কত? 150 টাকা একটা আছে, 100 টাকা একটা আছে। ও আচ্ছা। তো গাইস, আমি এখানে এসে যা জেনেছি তা আপনাদের মাঝে জানানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। আসসালামু আলাইকুম।